ইসরায়েলের নৃশংস আগ্রাসনে আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা। নিষ্পাপ শিশুদের জীবনও রেহাই পাচ্ছে না এই বর্বরতার হাত থেকে। অথচ এই ভূমিই ছিল ইসলামের এক পবিত্র কেন্দ্র, যেখানে জন্ম নিয়েছেন অসংখ্য নবী রাসূল। যে ভূমিকে ঘিরে রয়েছে ইসলামের গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণীও। আজ সেই পবিত্র ভূখণ্ডেই চলছে ভয়াবহ হত্যাযজ্ঞ। কিন্তু কবে মুক্ত হবে ফিলিস্তিন, আর কারা হয়ে উঠবে এই পবিত্র মুক্তির সারথি? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। ধ্বংসস্তূপের মধ্যে বসে থাকা সেই ছোট্ট শিশুটি হয়তো জানে না তার মাথার উপরের আকাশ একদিন নবীদের পদচিহ্ন ধারণ করেছিল। জানে না এই ভূমি থেকেই শুরু হয়েছিল আল্লাহর আরশের পথে এক অনন্য সফর, ইসরা ও মেরাজ। জানে না এই ভূমির প্রতি মুসলিম জাতির ঈমানি দায় রয়েছে। কিন্তু তার চোখের জল যেন এই প্রশ্নই ছুড়ে দেয় বিশ্ব মুসলিমের দিকে, আমাদের অপরাধ কি? আজ ফিলিস্তিন যেন রক্ত ও ধ্বংসের আরেক নাম। গাজার আকাশে ধোঁয়া, শিশুর কান্না আর আশ্রয়হীন মানুষের দীর্ঘশ্বাস মিলেমিশে তৈরি করেছে এমন এক আর্তনাদ যা শুধু হৃদয়বানদের কানেই পৌঁছায়। তবুও এই ভূমি নিয়ে রয়েছে অঙ্গীকার, ভবিষ্যৎবাণী এবং আশার এক অপার আলো। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM, committed for better still। মসজিদুল আকসা ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান, যা শুধু একটি স্থাপনা নয়, বরং এক আদর্শ, এক দায়িত্ব। কোরআনের ভাষায় এটি পবিত্র ভূমি, যে ভূমির প্রতি সম্মান দেখানো মুসলমানদের ঈমানের অংশ। সূরা মায়েদার 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে আমার সম্প্রদায়, আল্লাহ তোমাদের জন্য যে পবিত্র ভূমি নির্দিষ্ট করেছেন তাতে তোমরা প্রবেশ করো এবং পিছিয়ে পড়ো না। পিছিয়ে পড়লে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। এই ভূমিকে আল্লাহ তাআলা বরকতময় করেছেন। এখানেই শুরু হয়েছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান মেরাজ যাত্রা। আর কিয়ামতের পূর্বাভাসও এই ভূমিকে ঘিরে। নবীজির ভাষায় বাইতুল মুকাদ্দাস হবে সেই বিজয়ী দলের ঘাঁটি, যারা কিয়ামত পর্যন্ত সত্যের ওপর অবিচল থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের একটি দল সত্যের ওপর বিজয়ী থাকবে। তারা বাইতুল মুকাদ্দাস ও তার আশেপাশে অবস্থান করবে। এই ফিলিস্তিন ভূমি বারবার আশ্রয় দিয়েছে আল্লাহর প্রিয় বান্দাদের। লূত আলাইহিসসালাম, সুলাইমান আলাইহিসসালাম থেকে শুরু করে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত। এমনকি হাদিসে বর্ণিত হয়েছে, দাজ্জালের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধও হবে এই ভূমিতে, যেখানে ঈসা আলাইহিসসালাম নিজ হাতে শেষ করবেন মিথ্যার রাজত্ব। এত সব মহত্ব, এত সব অঙ্গীকার থাকা সত্ত্বেও আজ মুসলিম বিশ্ব যেন নিশ্চুপ। শাসকরা ব্যস্ত বিলাসে, গণমানুষ বিভ্রান্ত তথ্য আর গ্লানি নিয়ে। অথচ হাদিসে বলা হয়েছে, এমন একটি বিজয়ী দল অবশ্যই থাকবে যারা এই ভূমির মর্যাদা রক্ষা করবে, ইহুদি দখলদারদের প্রতিরোধ করবে এবং শেষ পর্যন্ত বিজয়ী হবে। তবে কারা সেই দল আর কখন তাদের আগমন ঘটবে, সেটা আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। হয়তো সেই দল এখনো জন্ম নেয়নি, হয়তো তারা গাজার ধ্বংসস্তূপেই আজ বড় হচ্ছে। যাদের হৃদয়ে থাকবে ঈমানের আলো, চোখে থাকবে শহীদের স্বপ্ন। হয়তো সেই শিশুটি একদিন এই ভূমির পতাকা তুলে ধরবে, যার চোখে আজ অশ্রু। যে দলটি ফিলিস্তিনকে মুক্ত করবে, তারা হবে সত্যিকারের ঈমানদার, দৃঢ়চেতা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ভবিষ্যৎবাণী বাস্তবায়নকারী। গোটা মুসলিম উম্মাহ আজ যেন অসহায় হয়ে সেই দলের আগমনের অপেক্ষায়। আরিফ হাসান, ATN নিউজ।